হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো এসে পড়লাম আজকে ছট পূজার ব্লগ নিয়ে। তো ছট পূজায় চলে গেছিলাম, যেদিন বিকেলে হয় সেদিন গেছিলাম। তো বেরিয়ে পড়েছি দেখুন দুপুরবেলা। তো অনেকটা জ্যাম হয় রাস্তায়, আর নো এন্ট্রি দিয়ে দেয়। তো সব দিকে ঢোকা যায় না, মানে যারা শুধু পূজা করে তারাই যেতে পারে, কিন্তু যারা এমনি যায় তারা যেতে পারে না। তার জন্য কি করেছি, আমরা একটু আগেই বেরিয়ে গেছি। তো আমরা 3টার দিকে বেরিয়ে গেছিলাম। তারপর ঘাটে চলে যাচ্ছি দেখুন। তো এখানে দেখুন কতটা জ্যামে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে মানে রেল ক্রসিং ছিল, তো ক্রসিংয়ের জন্য বন্ধ ছিল রাস্তাটা। আর আমরা এখানে একটু ফল মিষ্টি নিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য, আর নারিকেল নিয়ে নিয়েছিলাম। তো ঠাকুর এখানে দেব, তার জন্য তো চলে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। বাইকটা এক সাইডে পার্কিং করে দিয়েছি, ওদিকে আর বাইক নিয়ে যেতে পারবো না, তার জন্য একটা সাইডে পার্কিং করে তারপর আমরা এই যে ঢুকে পড়লাম। দেখুন গেটের ভিতরে অনেকটা ভিড় ছিল, অনেক ভিড়। আর এখানে এই ঘাটটার মধ্যে অনেক ভিড় হয়। এটা ঘাটটার নাম হলো লাচিত ঘাট। তো লাচিত ঘাটে অনেক ভিড় হয়, আরও অন্য অন্য সাইডেও হয়। তো আমরা এই ঘাটটাতেই গেছিলাম। আশেপাশে অনেক ঘাট আছে, সব ঘাটেই হয় পুজো। তো আমরা এই ঘাটে এসে পড়লাম। দেখুন সবাই এখানে আসছে আস্তে আস্তে করে। আর আমরা এখন ভিতরে চলে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো সেদিন আর বড় মেয়ে যায়নি, কারণ ও স্কুল থেকে জাস্ট এসছে। ও বলছে, মা এত জ্যামের মধ্যে আমি জাস্ট আসলাম স্কুল থেকে, আর ইচ্ছে করছে না যেতে, তার জন্য আরও আসেনি আমাদের সাথে। তো আমরা দুইজনই এসে পড়লাম। আর এখানে একটু ধূপ প্রদীপও দেখাবো, তো ইচ্ছা ছিল, তার জন্যই এসে পড়লাম। তো সবার ঘাট দেখুন খুব সুন্দর আলাদা আলাদা করে প্যান্ডেল করেছে, আর খুব ভালো লাগছিল দেখতে। তো আমি ভাবলাম এখানে ঢুকে পড়লাম এসে একজনের ঘাটে, মানে চিনি না আমি। তো ভাবলাম এখানে এসে পুজোটা দিয়ে নিই। তো ওনাদেরকে বললাম এখানে একটু প্রদীপ জ্বালাবো, আর প্রসাদটা আর ইয়েটা দিয়ে দিলাম, ফলটা দিয়ে দিলাম এখানে পুজোতে লাগানোর জন্য। বললাম যে মিষ্টি আর ফলটা এখানে দিয়ে দিই, আপনারা পুজোতে দিয়ে দিবেন, আর এখানে আমি একটু ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে দেবো। তো আমি একটু ওইদিকে চলে গেছিলাম, ওই জলের দিকে গিয়ে ঠাকুরকে দেখিয়ে দিলাম ধূপ প্রদীপ জ্বালিয়ে। তো দেখতে থাকুন ভিডিওটা। আর এই যে দেখুন সব ঘাটগুলো আলাদা আলাদা, মানে কয়েকজনে মিলে এক একটা করে ঘাট বানায়, আর ওখানে ওরা এসে পুজো করে আর কি। ধরুন দুইজন বা তিনজন মিলে একটা ঘাট বানালো, সেই ঘাটে এসে পুজো দিল, এরকম আর কি সিস্টেমটা। তো আমি একজনের ঘাটে এসে পড়লাম। তো এই ঘাটটা মানে আমি জানতাম না, কিন্তু পরে আমি দেখলাম ফটোর মধ্যে এটা আমার বড় মেয়ের স্কুলের ফ্রেন্ডের ঘাট। তো এটা আমি এখন বুঝিনি, মানে যখন এসেছিলাম সেদিন তো বুঝিনি। নেক্সট ডে যখন ওরা ফটো টটো রাখলো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস রেখেছিল, তখন দেখলাম আরে এটা তো ওর ফ্রেন্ডের মা। তারপরে আমি ওকে বললাম এটা তোর ফ্রেন্ডের মা নাকি? বলে কি হ্যাঁ। তো বলছে যে ওদের ঘাটে এসে পুজো দিলাম, আর আমি চিনিও না, কি একটা অবস্থা। তো যেহেতু তৃষা আসলে চিনতো, তো তৃষা তো আসেনি আমার সাথে, তার জন্য আমিও চিনতে পারিনি। আর আমি তো স্কুলে কমই যাই, আর সবার মারা তো স্কুলেও আসে না, গেলেও হয়তো চিনতে পারতাম না। মানে ওর মা হয়তো নাও যেতে পারে, ওর বাবাও হয়তো যেতে পারে আনতে। তো তার জন্য এভাবে করে আর কি আমার পরিচয় হয়নি ওদের সাথে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে নিলাম এদিকে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, চারিদিকটা ভিডিও করছি, আর একটু আশেপাশে এখন ঘুরে নিব সব দিকটা। আর সূর্য তো একদম চট করে ডুবে গেছে। আমরা 3টার দিকে বেরিয়েছি, আস্তে আস্তে প্রায় 3:45 হয়ে গেছিলো। অনেকটা জ্যাম ছিল রাস্তায়, থেমে থেমে আসতে হয়েছে। তো 3:45 প্রায় হয়ে গেছিলো। আর আসার পর 4:15 থেকে 4:20-এর মধ্যেই সূর্য ডুবে গেছে। মানে এত ফট করে ডুবে গেছে, বুঝতেই পারিনি যে এত ফট করে ডুববে। ওরা বলছিল 5টার সময় জলে নামবে, কিন্তু ওরা 4:30-টার আগের থেকে, মানে 4টার থেকে প্রায় জলে নেমে দাঁড়িয়েছিল। কারণ কখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবার আগের থেকেই জলে নেমে দাঁড়িয়ে থাকে ওনারা। তো আগের থেকে দাঁড়িয়েছিল, তারপর চট করে সূর্যটা ডুবে গেল। আর এখানে দেখুন জুবিনের থিম লাগিয়ে, মানে জুবিনের থিম অনুযায়ী একটা প্যান্ডেল বানিয়েছে, জুবিনের ফটো দিয়ে সব। তো সুন্দর লাগছিল বেশ দেখতে, আপনারা দেখেছেন, একটু আগেই চলে গেছে। তো আর বাকি প্যান্ডেলগুলোও দেখিয়ে দিচ্ছি, মানে ডেকোরেশনগুলো কীভাবে করেছে। সিম্পল করেছে, কিন্তু সুন্দর লাগছিল দেখতে। আর সামনে একটা প্যান্ডেল করেছে, যাচ্ছি দেখুন, এই যে এই প্যান্ডেলটা কিন্তু বেশ বড় করে করেছে, এটাও বেশ ভালো লাগছিল। তো আমরা এই এরিয়াটুকের মধ্যেই ছিলাম, তারপর চট করে অন্ধকারও হয়ে গেল। তো তারপর বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো আমরা নিচের থেকে দেখুন এখন একটু উপর দিকে উঠে যাচ্ছি, উপর দিকে উঠে যাব। তখন যেই আমরা নিচ থেকে উপরে উঠলাম, বা সূর্যটা চট করে ডুবে গেল। ভাবিনি যে এত চট করে সূর্য ডুবে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখবেন।
এই যে সূর্যটা দেখুন এখন এখানে আছে আর একটু পরেই ডুবে যাবে মানে। তো আমরা দেখুন এখন উপর দিকটাতে চলে যাচ্ছি, উপর দিকে মানে যেদিকে ঘাট আছে ওখান থেকে একটু উপর সাইডে চলে যাচ্ছে। এইখানে দেখুন গ্যাস বেলুনগুলো কি সুন্দর লাগছে দেখতে, আকাশের দিকে একদম লাইন করে লম্বা হয়ে আছে, খুব ভালো লাগছিল দেখতে। পুচকির জন্য কিছু আনবো ভাবছিলাম, কিন্তু এখানে আনার মতো ছিল না কিছু। বড় বেলুনগুলো ছিল, তবে ওগুলো মানে খেলতে পারবে না, উপরে উঠে থাকবে না, গ্যাস বেলুন তো উপরে উঠে থাকবে, ওটা খেলতে পারবে না, ওটা দিয়ে আর চিৎকার করতে থাকবে। ওর হাতে যদি কিছু না পায় ও চিৎকার করতে থাকে, ওর হাতে লাগে, যে কোনো জিনিস ওর হাতে লাগে। আর এই যে দেখুন এখানে সবাই জলে দাঁড়িয়ে পড়েছে পুজো দেওয়ার জন্য। এই যে দেখুন সবাই জলে দাঁড়িয়ে আছে, আমরা উপরে এসে গেছি, উপর থেকে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা আমি পুজো টুজো করে নিয়েছিলাম, পুজো করে এসে পড়েছিলাম। ধূপ টুপগুলো আগেও দেওয়া যায় পুজো শুরু হওয়ার আগে। এই যে এগুলো ভাবছিলাম নিব পুচকির জন্য, কিন্তু এই যে উপর দিকে উঠে থাকবে, তারপরেও চিৎকার করবে যে ওর হাতে আসছে না কেন, তো কান্না করবে, তখন এটা নষ্ট করে দেবে, ফাটিয়ে দেবে। তো তার জন্য আর ইয়ে করিনি। তো তারপর দেখুন এখানে আরও মানুষ আসছিল তখনও, যাদের লেট হয়ে গেছে অলরেডি, তারা অনেক ফাস্ট যাচ্ছিল তখন। তো অলরেডি সূর্য ডুবে গেছিলো, কী আর করা, কিন্তু ওদের তো পুজোটা তো করতেই হবে, তো এভাবেই আর কি। আর এখানে একটু প্রোগ্রাম হচ্ছিল কিছু, তো তেমন একটা প্রোগ্রাম তো কিছু হবে না, ঠাকুরের এক দুটো গান হবে বলছিল, তো সেগুলো অ্যানাউন্সমেন্ট করছিল, এখানে কিছু কিছু বলছিল। আর এখানে শরবত দেওয়া হচ্ছিল, তো আমরা একটা শরবত নিলাম, খেয়ে ভালোই লাগলো শরবতটা। তো দেখেছেন সূর্যটা চট করে ডুবেও গেছে। তো এখান থেকে শরবত আনতে গেছিলো, শরবত আনার পর আমি ভাবলাম দেখি আমিও একটা খাই, তারপর আমিও একটা খেলাম। যেহেতু নদীর পাড়ে এসেছি, আমার একটা ভয় আছে যে আমার কানে ঠান্ডা লেগে যায় চট করেই, তো ভাবলাম আবার ঠান্ডা একটা শরবত খাবো, যদি বেশি ঠান্ডা লেগে যায়, তারপরও নিলাম। তো দেখি কিভাবে কেমন লাগে খেয়ে, এইভাবে নিয়ে নিয়েছিলাম। তো খেয়ে নিলাম শরবতটা, খেয়েতে দেখুন বেরিয়ে পড়েছি, দেখুন সন্ধ্যা হয়ে গেছে। আর এবার মানে ছট পূজাতে গিয়ে বেশি সময় থাকতে পারিনি ঘাটে, কারণ যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, আর মানে বেশি সময় আর স্পেন্ড করতে পারলাম না, নাহলে অন্য সময় গেলে আমরা আরও কিছু সময় ঘোরাফেরা করি, বেশ ভালো লাগে। তো এবার চট করে সন্ধ্যা হয়ে গেল, বেরিয়েও পড়েছি, কারণ দেখুন রাস্তাঘাটে কত জ্যাম, আবার জ্যাম লাগবে, আবার জ্যাম দিয়ে আস্তে আস্তে ঘরে যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে। আর এই যে দেখুন সবাই ডালা নিয়ে চলে যাচ্ছে, আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছিলাম, তার জন্য এত ফাস্ট যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু অনেক ভিড় ছিল রাস্তায়। আর আমরা এই যে বাইক দিয়ে একটু আস্তে আস্তে যাচ্ছিলাম, ওনাদেরকে তো রাস্তা দিতে হবে, ওনারা আগে যাবে, যেহেতু মাথার মধ্যে ডালা নিয়ে যাচ্ছে। আর এই গাড়িটা দেখুন সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছিল দেখতে। আর যারা গাড়িতে এসছে তারা গাড়িতে চলে যাচ্ছে, এই যে গাড়িগুলো লাইন করেন দাঁড়িয়ে থাকে, তার জন্য জ্যামটাও বেশি হয়ে যায়, তার জন্যই একটু আগে বেরোতে হয়। তো আমরা অন্যবার পূজা শেষ হতে হতে বেরিয়ে যাই, এবার একটু দেরি করে বেরিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই বাই।